কুমোরপাড়া স্টুডিও ও নানা স্থানের মণ্ডপে প্রতিমা শিল্পীরা দিনরাত দুর্গা মূর্তি তৈরিতে ব্যস্ত থাকার কথা এই সময়। রবিবার মহকুমার সমতল থেকে প্রত্যন্ত পাহাড়ি জনপদ অনেক স্থানেই ঘুরে দেখা গেছে দুর্গা মূর্তি শিল্পীরা এবছর তৈরি করছেন না প্রতিমা। কয়েকটি স্টুডিওতে এবং কুমোরপাড়ায় মৃৎশিল্পীর সঙ্গে আলোচনা করে বোঝা যাচ্ছে গত বছরের তুলনায় এবছর অনেক কম প্রতিমা তৈরি করেছে শিল্পীরা। প্রতিমা শিল্পীদের মতে খোয়াই এলাকায় নানা স্থানে অবস্থিত স্টুডিওতে এবং কুমোরপাড়ায় ও বাড়িতে মিলে মেরে-কেটে প্রায় 150 দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে। প্রতিমাগুলি স্থানীয় বিভিন্ন ক্লাবে, বাজারে, বাড়িতে এবং খোয়াই বিধানসভা এলাকা ছাড়াও দূর দূরান্তে যাবে। প্রতিমা শিল্পীদের অভিমত, গত বছরের তুলনায় এবছর তাদের অর্থ অনেকটা কম উপার্জন হবে। অর্থ উপার্জনের আশায় দিনরাত একাকার করে পুরুষ মহিলা শিল্পীরা কঠোর পরিশ্রম করে চলেছে। অনেক স্টুডিওতে দুর্গা প্রতিমা নির্মাণ কাজ শেষের পর্যায়ে চলে গেছে। লালছড়াস্থিত আলোর দিশারি প্রতিমা স্টুডিওতে দেখা গেছে রং তুলির শেষ টান চলছে এবং নানা সাজে প্রতিমা সেজে উঠছে। অনেক শিল্পী জানায়, মহালয়ার আগেই 1 অক্টোবর কয়েকটি পুজো মণ্ডপে পুজো উদ্যোক্তারা নিয়ে যাবে স্টুডিও থেকে দুর্গা মায়ের মূর্তি। এবছর খোয়াই এলাকার বড় বাজেটের স্কাইলার্ক অর্থাৎ অফিস টিলা জেলা হাসপাতালের পাশে জিবি বাজার কমিটি এবং সুভাষ পার্ক এলাকাবাসীর উদ্যোগে যে প্যান্ডেলের দুর্গা মূর্তি স্টুডিওতে তৈরি হচ্ছে, স্টুডিওতে এবং কুমোরপাড়ায় পুজো উদ্যোক্তাদের সেরকম দৌড়ঝাঁপ দেখা যাচ্ছে না। প্রতিমা শিল্পীদের পক্ষ থেকে অনেকে অভিযোগ করে জানায়, মূর্তির সাজ, পোশাক, কাঠ, বাঁশ, রংসহ বিভিন্ন সামগ্রীর মূল্য বৃদ্ধি পাওয়ায় এমনিতেই সমস্যা হচ্ছে মূর্তি নির্মাণে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। আমরা ছোটোবেলা থেকেই বাবার সঙ্গে থেকে সেটা আমরা কাজ করছি বা এখনও করতেছি। কিন্তু এইবার এই ফ্লাড বন্যার কারণে আমরা এবার অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, যে কারণে অনেক মূর্তি পাইতাম আগে, এবার এই মূর্তিটি আমি আর পাইছি না আর কি। এবার আমরা ব্যবসা বাণিজ্য বেশি একটা ভালো না, অন্যান্য বছর থেকে খারাপ, কারণ বন্যায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। টাউনের মূর্তিটি ঠিক আছে, যেমন টাউনের মূর্তি দিবেন তারা এরকম একটা কোনো এফেক্ট নেই, তারা লাগে আমরা ঠিকই আছে। আমার বিয়ে হয়েছে আজকে 37 বছর হয়েছে। তা কাজটা আমি আরম্ভ করছি 35 বছর হয়ে গেছে। আমি স্বামীর বাড়িতে এই কাজটা শিখছি। এই কাজটা শেখার পরে আমরা অনেক উন্নতি হয়েছে। আগে এখন তো জিনিসপত্র দামে আমরা এই কাজের তুলনায় আমরা এই পয়সাটা পাই না। কেমন চাহিদা এবার মূর্তির জিনিসের তুলনা চাহিদাটা এমন নাই, মানুষের এত পয়সা করি নাই, সেই জন্য আমরা মূর্তির দাম এই তুলনা লইতে পারি না।